কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের এবারের সংলাপে অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বাণিজ্য, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও নিরাপত্তা ইস্যুতে ব্রিটেন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলে জানান তিনি। মব সহিংসতা রোধে সরকারের ভূমিকা বাড়ানোর তাগিদ দেন ব্রিটিশ হাইকমিশনার। প্রশ্নোত্তর পর্বে সারাহ কুক বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সংস্কার এবং সনদের ভবিষ্যৎ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত দেওয়ার সুযোগ নেই। এছাড়া ৫ আগস্টের পর যুক্তরাজ্যে আশ্রয় নেয়া ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের ব্যাপারে যুক্তরাজ্যের আইন অনুযায়ী ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানান সারাহ কুক। And of course it's for Parliament to come together, for MPs to debate and discuss across on the floor of Parliament, and it's for Parliament to decide the best course of action in terms of taking forward the reforms and the July Charter. It's not for the international community to comment on that publicly. এ সময় পাচার হওয়া অর্থ নিয়ে হাইকমিশনার বলেন, আইনি জটিলতায় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার সময় সাপেক্ষ। তবে জব্দ হওয়া প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ড আইনি প্রক্রিয়া শেষে ফিরিয়ে দিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। As I said, we are very committed to working together on this. We've frozen £250 million of assets since June last year. But of course, taking time to return assets, it does take time. It's a legal process. রোহিঙ্গা প্রত্যাবর্তনে জোর দিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত এই খাতে ৪৫৮ মিলিয়ন সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান হাইকমিশনার সারাহ কুক। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।